লাঠিচার্জ থেকে কাঁদানে গ্যাস। যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে 163 ধারা জারি, টেনে হিঁচড়ে একের পর এক ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের আটক। বিকেল থেকে রাত ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের বিক্ষোভে উত্তপ্তই রইল বাইপাস। প্রথমে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলেও একসময় পুলিশকেই পিছু হটতে বাধ্য করেন আন্দোলনকারীরা। ডার্বি বাতিল, আরজি করের প্রতিবাদ জানাতে গিয়ে মার খেতে হলো দুই ক্লাবেরই সমর্থকদের। বাদ যায়নি মহিলারাও। পুলিশের লাঠির আঘাতে জখম হয়েছেন বেশ কয়েকজন। জমায়েত আটকাতে আগেভাগে যুবভারতীর সংলগ্ন এলাকায় একদিনের জন্য 163 ধারা জারি করেছিল বিধাননগর পুলিশ কমিশনারেট। সাংবাদিক বৈঠক করে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার জমায়েত না করতেও নিষেধ করেছিলেন। পুলিশ ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের ফোন করেও জমায়েত না করার হুমকি দেয় বলে অভিযোগ। এত কিছুর পরেও আটকানো গেল না পালতোলা নৌকো এবং মশাল সমর্থকদের যৌথ প্রতিবাদ। তাতে বাধা দিতেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। দুই ক্লাবের সমর্থকদের লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। টেনে হিঁচড়ে আটক করা হয় সমর্থকদের। যদিও আটক করে সমর্থকদের নিয়ে যেতে পারেনি পুলিশ। বিক্ষোভের জেরে তাদের ছাড়তে বাধ্য হয় পুলিশ। প্রত্যেকেরই বক্তব্য, পর্যাপ্ত পুলিশ নেই। নিরাপত্তার অজুহাত তুলে যখন ডুরান্ড ডার্বি বাতিল করা হয়েছে তখন সামান্য প্রতিবাদ আটকাতে বিশাল পুলিশ বাহিনী র্যাফ এলো কোথা থেকে? এই পরিমাণ পুলিশ দিয়ে অনায়াসেই ডার্বি ম্যাচ করানো যেত। ডার্বি ক্যান্সেল হয়েছে, তার বদলেও এত পুলিশ দেওয়া হয়েছে, এত প্রশাসন পুলিশ নামিয়েছে, তাহলে ডার্বিটা কেন বন্ধ করা? এত পুলিশ। জাস্টিস চেয়েছি আমরা আরজি করের মেটার ইয়েতে। আর আজকে ডার্বি ম্যাচটা ক্যান্সেল হয়েছে, ওই জন্য আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান সবাই মিলে একসাথে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করছি। সেটা এনাদের পক্ষে যাচ্ছে না, এনারা তাই আমাদের তুলছে।